ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের এনএসওইউর যে পিজি ইজির পার্ট 1 এবং পার্ট 2 অনলাইন ক্লাস সেটা ফ্রেশভাবে আবারও শুরু হচ্ছে। আমাদের যে প্রিভিয়াস ব্যাচগুলো চলছে সেগুলো তোমরা জানো যে আগের ইয়ারে সেশন কিন্তু অনেকটাই লেট করেছিল এবং অগস্ট নাগাদ এক্সামটা হয়েছিল। তো এই যে অগস্ট সেপ্টেম্বর নাগাদ এক্সাম হয়েছিল এবং ইংলিশের ক্ষেত্রে এখনও পর্যন্ত রেজাল্ট আউট হয়নি, তবে খুব তাড়াতাড়ি সেটার রেজাল্ট আউট এবার হয়ে যাবে, যেহেতু আমাদের হিস্ট্রি বলো, এডুকেশন, বেঙ্গলি, সেগুলো সবই আউট হয়ে গিয়েছে। তো এরপর আশা রাখছি যে ইংলিশেরও খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। যারা প্রিভিয়াস ইয়ারে কমপ্লিট করেছো তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। প্রত্যেকের রেজাল্ট মোটামুটি ভালোই আসবে, কোনো রকম প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের যেটা পার্ট 1-এর ক্ষেত্রে শুরুতে বলছি, যেটা মোস্ট অফ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস বলতে পারো, ল্যাঙ্গুয়েজ পেপারটা, সেই পেপারটা আমি তোমাদেরকে দেখিয়েছি যে কীরকম স্কোর ওঠে এবং সেটার তোমরা লাইভ যে প্রোগ্রেস রিপোর্ট, ঠিক আছে, যারা ব্যাচ আমাদের পারচেস করেছে শুধুমাত্র সেটাই নয়, আমি তোমাদের বারবার বলি যে সেলফ স্টাডি যে বেটার কিছু হয় না। তো সেলফ স্টাডি করার যদি ক্ষমতা থাকে তাহলে তার চেয়ে বেটার তো কিছু নয়। তো সেক্ষেত্রেও কিন্তু 60% বা তার চেয়ে আপে কিন্তু নাম্বার তোলা যায়, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর অ্যাটলিস্ট 1 থেকে হাফ অ্যান্ড 1 মান্থ বলতে পারো 1 বা 1.5 মাস তোমাকে খুব ভালো করে স্টাডি করতে হবে। কোনো গাইডেন্স যদি নাও বা কোনো জায়গা থেকে যদি নোটস পারচেস করো, সেক্ষেত্রেও কিন্তু নিজেকে একটু পড়তে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সোজা পন্থা, সহজ সরল পন্থা। একবারও না পড়ে তো স্কোরটা ওঠে না। তো যদি ভিত তোমার স্ট্রং হয়ে থাকে তাহলে অল্প পরেই কাজ হবে। আদারওয়াইজ ক্ষেত্রে একটা বিষয় বলবো বারবার, যে সিলেবাসটা ভাস্ট সিলেবাস। অনলাইন কোর্সে দেখো আমরা আবারও শুরু করছি, অ্যান্ড এটা আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করব। মোটামুটি 5 তারিখ নাগাদ ধরো, 1দিন এদিক ওদিক হতে পারে যদি রুটিনের স্কেডিউল চেঞ্জ হয় 1দিনের, ঠিক আছে। তো 5-6 তারিখ নাগাদ, খুব বেশি 6 তারিখ হবে হয়তো। তো সেক্ষেত্রে শুরু করছি আমরা ব্যাচটা। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে কন্ট্যাক্ট করবে, পার্ট 1 পার্ট 2 বোথ দুটোর জন্যই। এবছর কিন্তু সেশনটা উল্লেখ করলাম এই কারণেই যে আগে যেরকম অগাস্টে এক্সাম হয়েছে অতটা লেট কিন্তু হবে না। হ্যাঁ, অবশ্যই জুনের মধ্যে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে এবং অগাস্ট নাগাদ রেজাল্ট আউট হয়ে যাবে, যেটা হয়েছিল তার আগের ইয়ারে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের একটু ব্রিফ ডিসকাশন দিয়ে দিই। অনেকে হয়তো জানো, যারা ফ্রেশ তারা জানবেও না, সেটাই স্বাভাবিক। তো আমার চ্যানেলটাতে অনেক লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেওয়া আছে, লাইন বাই লাইন থ্রোলি বোঝানো আছে, অনেক ড্রামা নোভেলস। হ্যাঁ, তো সেগুলো দেখবে, সেখান থেকেও একটা আইডিয়া জন্মাবে যে কীভাবে তুমি গাইডেন্সটা পাবে। তো ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন তো থাকবেই লাইন বাই লাইন, পোয়েমসের বলো এবং ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রেও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি কভার করিয়ে দিই, ঠিক আছে। বাকি নোটস তো সব টপিকের উপরই দিতে হবে। নোটস থাকবে, রেফারেন্স থাকবে। নোটসগুলো অবশ্যই এমসিকিউ প্যাটার্নে হবে না, যেহেতু তোমাদের এনএসওই যেভাবে প্যাটার্ন ফলো করে, যেমন ধরে নাও সাপোজ পার্ট 1-এর ক্ষেত্রে পোয়েট্রি পেপারটা, তো পোয়েট্রি পেপারটা যেমন অ্যানালিসিস দেওয়া হয় লাইন বাই লাইন তুলে, তো সেরকমই দেওয়া হবে, সেগুলো থাকবে। হ্যাঁ, কোনো চাপ নেই। যেমন পার্ট 2-র ক্ষেত্রে পেপার 5টা একটু টাফ, বাট ওটা সাজেশন বেসিসে অনেকটাই কভার হয়ে যায়। তো যেগুলো মেন ধারণা সেগুলো পার্ট 2-র ক্ষেত্রে যারা অ্যাডমিশন নেবে তো তারা বুঝতে পারবে। এবং তোমাদের 6th যেমন ডেথ অফ এ সেলসম্যান বলো, গাইড বলো, শ্যাডো লাইন বলো, এগুলো লাইন বাই লাইন থাকবে, অসুবিধা হবে না। হ্যাঁ, তো আরও কিছু লাইন বাই লাইন দিয়ে দেওয়া হবে, কিছু নোটস দিয়ে দেওয়া হবে। মান্থলি 9টা বা 10টা ক্লাস মিনিমাম থাকবেই। হ্যাঁ, তো আশা রাখছি কোনো অসুবিধা হবে না। মান্থ ফি 200 যেমনটা ছিল সে একই রকম মান্থ ফি, বাড়ানো বা কমানো কিছুই হয়নি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ করবে। কোনো কারণবশত যদি হোয়াটসঅ্যাপে রিপ্লাই না পাও তাহলে ডাইরেক্ট ফোন করবে নেবে, কোনো দ্বিধা নেই, ঠিক আছে। আই উইল বি অলওয়েজ গ্রেটফুল টু হেল্প ইউ। তো যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ওকে গাইজ, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।